বান্দা জীবনটাকে আল্লাহর জন্য যদি দিয়ে দাও, এ বান্দা প্যারালাইসিস হওয়া থেকে, ক্যান্সার হওয়া থেকে, আলসার হওয়া থেকে, বিছানার মধ্যে দপ্পায়া দপ্পায়া মারা যাওয়ার থেকে, আল্লাহর রাস্তায় আলিফ ভাইয়ের মতো জীবনটা যদি দেয়া দাও, হে বান্দা হক কথা যদি বলতে গিয়া ফাঁসির কাষ্ঠেও ঝুলতে হয়, হে বান্দা হক কথা বলতে গিয়া আমার ইসলামের পক্ষে থাকতে গিয়া যদি আমরা প্রত্যেকটা আল্লাহর বান্দাকে আলিফ ভাইয়ের মতো এভাবে জমিনে তাজা রক্ত দিতে হয়, তাইলে আমরা তৈয়ার আছি তো ইনশাআল্লাহ। এ যুবক ভাই, তুমিও তো একটা যুবক সন্তান, আজকে তুমি নামাজ পড়ো না, তুমি জীবন কেমনে দিবা? যে আল্লাহর বান্দা নামাজ পড়ে সে আল্লাহর বান্দার ঈমান জিন্দা হয়, ঈমান তাজা হয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দ্বিতীয়বার দেশ স্বাধীন হওয়ার পরে আল্লাহর মেহেরবানি এখন যুবক ভাইয়েরা সবাই ইসলামের কালিমার পতাকার তলে আসতেছে। আলহামদুলিল্লাহ, সবাই ইসলামকে চিনতেছে, আলেম ওলামাদের মর্যাদা দেওয়া শুরু করেছে, সবাই আলেমদের কাছে যাওয়া শুরু করেছে, সবাই মসজিদে আসা শুরু করেছে, নামাজ পড়া শুরু করেছে। ইনশাআল্লাহ আর বেশি দিন লাগবে না, আমরা সবাই এক হয়ে গেলে, আমরা যুবক কিশোর বৃদ্ধ সব মুসলমান এক হয়ে আমরা যদি এক বন্ধনে আবদ্ধ হতে পারি, কাফের বেঈমান গুলা যেমন আলো আসলে অন্ধকার পালায়া যায়, আমরা একত্রতা দেখে, ঐক্য দেখে, মুসলমানের ঐক্য দেখে কাফের বেঈমান ওই নিষ্কন ওই বদমাইশ গুলা পালাতে দেরি করবে না। কথা ঠিক না বেটি? এরে আল্লাহর বান্দা, আমরা বাংলাদেশের সরকারকে জানিয়ে দিতে চাই, এদেশে আমরা তাদেরকে এতদিন জামাই আদরে রাখছি, জামাই আদরে রাখছি, দেখতেছি না যত আদর করি তত ঘাড়ের মধ্যে বৈশা বৈশা আঙ্গুল টিপে মাথার চুল এভাবে দৈরা দৈরা টানে আমাদেরকে কষ্ট দেয়, যত মাথায় উঠাই তত এদের পাওয়ার বেড়ে যায়। আমরা বলে দিতে চাই বাংলাদেশের সরকার মহোদয়কে, এ বাংলাদেশের সরকার মহোদয়, আপনিও একজন মুসলমান, আমরাও মুসলমান, আমরা এদেশে ঈমান নিয়ে বাঁচতে চাই, কালিমা নিয়ে বাঁচতে চাই, নবীর প্রেম নিয়ে বাঁচতে চাই, ঈমানের বলে বলিয়ান হয়ে বাঁচতে চাই। এই দেশে কোনো হিন্দু বুক ফুলায় হাঁটবে না, কোনো কাফের বেঈমান খ্রিস্টান নাস্তিকের বাচ্চারা বুক ফুলায় হাঁটবে না। এই দেশে মুসলমানরাই শুধু একমাত্র বুক টান টান করে হাঁটবে। কথা ঠিক কিনা বেটি? তোমরা তো জামাই আদরে আসো, তোমরা এমন ভাইবো না তোমাদেরকে ফুতুলের মতো আদর করি করি দেখা তোমরা এটা ভাইবো না দেশটা তোমাদের, এই দেশটা তোমাদের না, এই দেশটা আমাদের, মুসলমানের দেশ। ঠিক কিনা বেটি? যদি তুমি মনে করো আদর সোহাগ পাইয়া যে দেশটা তোমাদের, তুমি সম্পূর্ণ অতিরিক্ত ভুল করে ফেলেছো। তুমি এখনো সময় আছে, সাপের মতো ময়রা সোজা হওয়ার আগে জীবিত থাকা অবস্থায় সোজা হয়ে যাও, মুসলমানদের খেদমত করো, মুসলমানের থেকে তুমি আইসা মুসলমানের কাছে ক্ষমা চেয়ে নাও, মাফ চেয়ে নাও, নইলে খোদার কসম করে বলি একটা স্কুলের বাচ্চাকেও বাংলাদেশে থাকতে দেওয়া হবে না। ঠিক কিনা বেটি? কত বড় সাহস, চিন্তা করছেন মিয়া? মুসলমানের দেশে